1 সেপ্টেম্বর 2026 থেকে যত্রতত্র আবর্জনা ফেলা, নিষিদ্ধ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার, প্রকাশ্যে থুতু ফেলা এবং প্রকাশ্যে প্রস্রাব করার বিরুদ্ধে 200 টাকা জরিমানা কার্যকর করা হবে। শুধু আইনি ব্যবস্থা নয়, নো লিটারিং জনসচেতনতা অভিযানের মাধ্যমে প্রতিটি নাগরিকের মধ্যে পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তুলে স্বচ্ছ ও সবুজ বাংলার আন্দোলনকে আরো শক্তিশালী আমরা করব। সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ হওয়ার পর সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে রাজ্যের বিভিন্ন বাজারগুলিতে ব্যাগ ভেন্ডিং মেশিন স্থাপন করা হবে। যারা বাজারে এসে ব্যাগ আনতে ভুলে যাবেন তারা স্বল্প মূল্যে কাপড় বা পাট অথবা অন্যান্য পরিবেশ বান্ধব ব্যাগ তারা কিনতে পারবেন। বৈজ্ঞানিক বর্জ্য ব্যবস্থাপনাকে আরো শক্তিশালী করতে আমরা প্রত্যেক পরিবার ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছে উৎসস্থলেই বর্জ্য পৃথকীকরণের আবেদন জানাচ্ছি। পৃথকীকৃত বর্জ্যই নির্মল বন্ধুদের হাতে তুলে দিলে তা বৈজ্ঞানিকভাবে প্রক্রিয়াকরণ করা সম্ভব হবে। স্বচ্ছ, সুস্থ ও সবুজ বাংলা অভিযানের সাফল্যকে আরো সুদৃঢ় ও দীর্ঘস্থায়ী করতে আগামী জুলাই মাসের 3য় সপ্তাহ থেকে সমস্ত পুরসভা পৌর নিগমে ব্যস্ত রাস্তা, বাজার ও জনবহুল এলাকায় প্রতিদিন 2 বার রাস্তা পরিষ্কার করা হবে। পাশাপাশি হোটেল, রেস্তোরাঁ ও অন্যান্য খাদ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে দিনে 2 বার পৃথককৃত বর্জ্য সংগ্রহ নিশ্চিত করা হবে। স্বচ্ছ কবচ কর্মসূচির সূচনা করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে। এই কর্মসূচির মাধ্যমে প্রতিটি সম্মুখ সারির সাফাই কর্মীকে রেইনকোট, জ্যাকেট, গ্লাভস, গামবুট ও টুপি সহ একটি পূর্ণাঙ্গ সুরক্ষা সামগ্রী আমরা প্রদান করছি। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আগামী 2 মাসের মধ্যে রাজ্যের প্রতিটি নির্মল বন্ধু ও সাফাই কর্মীর হাতে আমরা এই স্বচ্ছ কবচ কিট পৌঁছে দেব। শুধু কর্মক্ষেত্রে নিরাপত্তাই নয়, তাদের সুস্বাস্থ্যের বিষয়েও আমরা সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তাই রাজ্যের প্রতিটি নির্মল বন্ধু ও সাফাই কর্মীর নথিভুক্তকরণ ও তাদের প্রতি 3 মাস অন্তর বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার আওতায় তাদেরকে নিয়ে আসা হবে। পরিচ্ছন্নতা বজায় রাখা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সকলের সামাজিক দায়িত্ব। এটি একটি সিভিক সেন্স, এর সঙ্গে পরিবেশ, সুস্থ থাকা এবং সামাজিক কর্তব্যের মধ্যে পড়ে। আমি বেশ কয়েক বছর আগে কিছুদিন পরিবেশ দপ্তরের মন্ত্রী ছিলাম। বিশেষ করে কলকাতাতে যেভাবে পরিবেশ তৈরি হয়েছে স্বচ্ছতার অভাবে, যেভাবে বৃক্ষ ছেদন করে কংক্রিটের জঙ্গলে পরিণত করা হয়েছে এবং যেভাবে 15 বছরের বয়সের থেকে বেশি গাড়ি যা শহর এলাকায় চলাচল কার্যত নিষিদ্ধ, তার প্রতি, তার ভিজিলেন্সের প্রতি উপেক্ষা করা হয়েছে। এর সবচেয়ে খারাপ প্রভাব যদি কারোর মধ্যে পড়ে থাকে তাহলে শিশু, কিশোর এবং বয়স্ক মানুষদের উপরই পড়ে। এবং সেই কারণে চর্ম এবং শ্বাসজনিত নানা রকম ব্যাধিতে প্রচুর মানুষজন আক্রান্ত হন। বিশেষ করে শীতকালে পরিবেশ ভবনের সামনে সহ নানা জায়গায় দেখবেন যে পরিবেশের ইন্ডেক্সগুলো রয়েছে, সেই ইন্ডেক্সগুলো এত বিপজ্জনক জায়গায় যায়, ডাক্তারবাবুরা বলেন মর্নিং ওয়াক করবেন না, ইভিনিং ওয়াক করুন। এই জায়গা থেকে এই শহরকে বাঁচাতে হবে, বিভিন্ন শহরগুলোকে বাঁচাতে হবে। শিলিগুড়ি থেকে আসানসোল, দার্জিলিং থেকে দীঘা,
সব জায়গায় শুধুমাত্র ফ্লাইওভার, রোড ওভার ব্রিজ, সুন্দর সুন্দর দৃষ্টিনন্দন নানা হল, অডিটোরিয়াম, এগুলোর যেমন প্রয়োজন রয়েছে, তেমনি স্বচ্ছতা, স্বচ্ছ পরিশ্রুত পানীয় জল, অরণ্য সৃষ্টির মধ্য দিয়ে সবুজায়ন এবং পরিবেশ বান্ধব পরিবেশ, এই বহুমুখী লক্ষ্যমাত্রা নিয়ে যদি আমরা এগোতে না পারি, তাহলে আগামী দিনে সমাজের কাছে আমরা নিজেদের অপরাধী হিসেবে উপস্থাপিত করব।